কি আছে? ৭১ মুক্তিযুদ্ধের আপনি লিস্ট করছেন, 18 মাস আবার জুলাই যোদ্ধার লিস্ট করেননি কেন? ভাগ করলো সেখানেও কি শহীদ আর আহত। আরে শহীদ আহত তোমার কাছে কি আমরা চাইছি? আমরা তো বাংলাদেশ চাইছি রে বাবা, জীবন দিয়েছি কি কোনো কিছু বিনিময়ে? তা তুমি জুলাই যোদ্ধাদের লিস্ট করলা না কেন? ও লিস্ট করেনি কারণ এই জুলাই যোদ্ধারা বেশিরভাগ হচ্ছে যুবক শ্রেণী। তাহলে আজকে কি করা হচ্ছে? আজকে যেটা বলা হচ্ছে যে বিচার বিভাগ, আরে বিচার বিভাগ না, তারা একটা বডি তৈরি করতেছে মাথা বাদে। তো মাথা না থাকলে সে বডির কোনো মূল্য থাকে? মূল্য থাকবে না। আর আপনি তো খত দিয়ে দেশে আসছেন, সৎ সাহস আছে বলার যে 2/3 মেজরিটি জনগণের ভোটে আসছি। আসিফ নজরুল্লাহ কি মেকানিজম করে দিল, আপনি রাতের বেলা হঠাৎ করে সময় টিভিকে কিনে ফেলে দিলেন, সন্ধ্যাবেলা থেকে দেখালো বিএনপি এত আর জামাত এত, তার একটু পরে আপনি চেঞ্জ করে দিয়ে বিএনপি এত জামাত এত। এটা তো সবাই দেখছেন, এটা তো আর কোনো লুকা ছাপার কিছু নাই। ঢাকা শহরে উনি হেরে গেছেন, তারপর ওনাকে জিতায় দেওয়া হয়েছে। এটাকে আবার কি করছে, সাপ্রেস করার জন্য আবার আপনি কি করছেন, গেম খেলছেন। কি গেমটা দেখেন যে ওর নাম কি আল্লাহ, জামাত ইসলামের আমিরও হেরে গেছে। আর আমির হেরে গেছে তো জিতাতে বলছে কে? প্রমাণ দে যে আমির জামাত হেরে গেছে, তারপর কি নাই হেরে গেছে, তো তোমাকে জিতাতে বললো কি আসিফ নজরুল? তুমি বলো যে ও ওই দুটা এই জন্য বলতে যাতে কেউ না বলে আমিও হেরে গেছি। এখন এদেশের দাবি শোনে ভণ্ডামো সবসময় করবেন এরা মুনাফেক বলবো না। কি কারণে? তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে 91 সালে কে ক্ষমতায় আসছিল? বিএনপি, তাই তো? না হলে বিএনপি জীবনে কত ক্ষমতায় আসতে পারতো? আওয়ামী লীগ কিন্তু ক্যাবিনেট ফর্ম করে মিষ্টি বন্ধ কিনা শেষ, কিন্তু ক্ষমতায় কি হলো? বেগম খালেদা জিয়া আসলেন। বেগম খালেদা জিয়া সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বললেন সংবিধানের মধ্যে নাই। তাকে সবাই মিলে বুঝালো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা করলে যা যা করছে আপনার ছেলে ভাইরা, এটা জাতি জেনে গেছে, আপনি কিন্তু জিতবেন না। সে তত্ত্বাবধায়ক ব্যবস্থা 5 বছরে ওই বিল উত্থাপন করায়নি। 91 থেকে 95 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিলই তুলল না। তারপরে কি করা হলো? আন্দোলন করা হলো। আন্দোলনের মাথায় 17 দিনে তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিল পাশ করে দিলেন। কি 12 ফেব্রুয়ারি ইলেকশন। আজকে অনেকে তাকে বলে 3 বারের প্রধানমন্ত্রী। যারা এই কথা বলে তাদের কি করা উচিত? তাদের একটা লজ্জা পাওয়া উচিত। কারণ 15 ফেব্রুয়ারি যদি আপনি বলেন সেটা একতরফা ইলেকশন। বিএনপি একতরফা ইলেকশন করছে, হাসিনা 3টা করছে, আপনি একটা করছেন। আমরা তাদের দিন এগুলো কথা বলতে যাইনি। আপনি একটা করলেন কেন? তত্ত্বাবধায়ক সরকার। আবার বলে উদারতা দেখায়। মানুষ সেদিন আপনাকে জায়গা দেয়নি। এবং তারপর জুন মাসে তখন ইলেকশন হলো, সেই ইলেকশন আপনি পরাজয় বরণ করলেন। জুন তার মানেটা কি? তার মানে কি? এবার আর একটা জিনিস বলি, 2008 সালে কার জীবনের বিনিময়ে বেগম খালেদা জিয়া রাজি হলেন ইলেকশনে যেতে? কার জীবনের বিনিময়ে বেগম খালেদা জিয়া সেদিন রাজি হলেন ইলেকশনে যেতে? জানেন যে তিনি ইলেকশনে হেরে যাবেন, তাকে হারায় দেওয়া হবে এবং হাসিনাকে ক্ষমতায় নেওয়া হবে। তার 2 সন্তানের জন্য তো। তা আপোষ তিনি করছেন কি? একজন মা হিসাবে আপোষ করছেন। এবং বেগম খালেদা জিয়া তো বলছেন তোমরা এই স্লোগান দিও না, রাজপথ ছাড়ি নাই, বেগম জিয়া ভয় নাই। এটা তো বেগম জিয়ারই কথা। তারা মানে আজকে যখন বলছে বেগম জিয়া সংবিধান ছুড়ে দিবে, ফেলে দিবে, এটাও নাকি রূপক হয়ে গেছে। সব রূপক। আমার জুলাইকেও 2 দিন পর বলবে রূপক। এখন অলরেডি আইনমন্ত্রী বলছে জুলাই এবং 90-এর আন্দোলন এক। আর 90 হেলিকপ্টার দিয়ে গুলি করছে। এরশাদ সাহেব মরণাস্ত্র দিছে পুলিশকে, 1400 লোক মারা গেছে। আর এক ডক্টর মিলন, সে ডক্টর মিলনকে মেরে ফেলে দিছে কে সেটাও আমরা জানি। ডক্টর মিলনকে কে মেরে ফেলে দিছে সেটাও আমরা জানি। অভিনীরকে কেন আপনি থাকতে দেননি?